আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার মুসলমান ভাই বোনেরা, এটা পবিত্র মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, মুত্তাকি হওয়ার মাস। এই মাসের ভিতরে যারা তার জীবনকে পরিবর্তন করতে পারলো না, তার গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে খুতবা দিতে বসেন, প্রথম সিঁড়িতে পাড়া দিয়ে বলছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পাড়া দিয়ে বলছেন আমিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর প্রিয় নবী, যে মাহে রমজান মাস পায়া, ও ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনিয়ে, যে মাহে রমজান মাস পায়া আল্লাহর হুকুম মানলো না, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করলো না, দিনের বেলা খানা পিনা খাইলো সুস্থ অবস্থায়, হাসরের দিন এই খানা পিনাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা তৈরি করবে। আপনার আমার পাপের উপরে দিক ঝুলাই দিবে। আপনি আমাকে এই জাহান্নামের দিনের বেলা তারা রোজা না রাখিয়া দিনের বেলা খায়, দিনের বেলা থাকা তারা আল্লাহকে ভয় করে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের দিন ওই জাহান্নামের ভিতরে পাপের উপরে দিক ঝুলাইয়া নিজের দিকা জাহান্নামের খানাগুলি তার সামনে দিবে। ও ভাইরা, কারো চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়বে, আপনি আমার কারো উপায় থাকবে না। আপনি আমার উপর রোজা ফরজ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বপুরুষের উপর রোজা ফরজ করে দিয়েছে। এইজন্য আমি বলতে চাই, আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও আল্লাহর পয়গম্বর, যার রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর কাছে তওবা করলো না, রমজানে গুনাহের জন্য মাফ চাইলো না, ওই জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর এই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী বলছেন আমিন। যে পিতামাতা পাইলো, পিতামাতা পাইয়া পিতামাতার হক আদায় করলো না, পিতামাতাকে খেদমত করলো না, ওই ব্যক্তি ধ্বংস। আল্লাহ রাসূল বলছেন আমিন। এই জন্য ভাই, আমাদের মা বাবাকে খেদমত করতে হবে। এই রমজান মাসে অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকতে হবে। গান বাদ্য, দিনের বেলা খানা পিনা আল্লাহ যেটা হারাম করেছে, দিনের বেলা খানা, এই খানাকে আপনাকে কি করতে হবে? হারাম করতে হবে। আল্লাহ তাআলা বলে আপনি আমার কি করবে? মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দান করিবে। যে আল্লাহর হুকুম মানবে, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রায়হান দরজা দেয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু